শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো, আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও আছি, কোনো রকম চলে যাচ্ছে। তো আজকে আবারও চলে এসেছি বাজারে। অদ্রিজা বেরিয়ে গেল স্কুলে, আর আমি আবার সেই ফাঁকে আসলাম বাজারে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু সঙ্গে থেকো। আর যারা এখনো পর্যন্ত একটু লাইক দাওনি, অবশ্যই একটু লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো আর একটা সুন্দর কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক চ্যানেলটাকে আরও একটু এগিয়ে যেতে সাহায্য করবে। তো বাজারে এসেছিলাম, বাজার হাট সেইভাবে বাড়িতে কিছু ছিলও না। এসেছিলাম একটু মাছ মাংস, তবে মাংস নেওয়ার জন্যই এসেছিলাম, যে পেলে একটু মাংস নেব। আর তো পাইনি, সত্যি কথা বলতে একটু দেরি করেই এসেছি আসতে, কারণ ওদের স্কুলে বার হয়ে গেছে তারপরে এসেছি। তো মাংস আর পাইনি, আমি নিয়েছি একটু মাছ। মাছ টাছ নিয়ে আর সবজিপাতি সেইভাবে কিছু লাগিনি, ওই একটু আম নিয়েছি, কারণ আমের সিজন তো শেষই হয়ে গেছে, মানে আমাদের গ্রামগঞ্জে তো আর নেই এখন এই মালদার আম যদি পাওয়া যায়। তবে আমি মালদার নিইনি, আমি নিয়েছি ল্যাংড়া আমগুলো। তো একটু আম আর একটু হচ্ছে শসা নিয়ে আমি বাড়ি চলে এসেছি, কারণ বাড়ি এসে আবার ঝটপট ঝটপট করে রান্না বান্নাগুলো তো করতে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও। বাজারে বেরিয়েছিলাম, আর বাজার থেকে কী কী নিয়ে এসেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ বাইরে এত রোদ এত রোদ। আর এখন ঘর থেকে না বেরিয়ে বেরিয়ে মানে মানে শরীর মনে হচ্ছে যেন নরম হয়ে গেছে একদম, সেই রোদের তা তো সহ্য করতে পারছি না। আর যাই হোক, হেঁটে যাওয়া আসা, আর মানে একদম গরমে দম বন্ধ হয়ে যায়। তো তারপরে আর খেয়াল নেই, এসে চেঞ্জ করে সবজি কাটতে বসেছিলাম, সবজি টবজি কেটে নিয়ে এখন রান্না বসিয়েছি। তো রান্না একটা পদ হয়েছে, আমার আবার কি ওই টুকটাক টুকটাক করে বেশ কয়েকটা পদ হয়ে যায়। প্রতিদিনই ভাবি করবো না, আজকে এই এক পদের রান্না করবো, কিন্তু হয় না। ওই রান্না করতে করতে এমন একটা অভ্যাস না, এই এটা করি আর একটুখানি এটা করি ওইটা করি, করতে করতে ব্যাস এই এক সমস্যা। তো চলো, বাজার গিয়েছিলাম, বাজার থেকে কিনে এসেছি, একবার তোমাদের শেয়ার করি কিছুই। যেটুকু নিয়ে এসেছি সেটুকুই অন্তত শেয়ার করি, চলো। এই যে দেখো, এটা হচ্ছে মাছের ডিম। যদিও মাছের ডিমটা আমি আলাদা করে কিনে নিই, এমনি এখন মাছ নিতে গেলে একটু ডিম দিয়ে দেয় ওরা। আর এই যে চচ্চড়ি সবজিটা হয়ে গেছে, এখানে ঢেঁড়স, আলু, ভেন্ডি আর একটু মানে একটা মনে হয় পটল দিয়েছে, একটা না দুটো ছিল। আর এই যে মাছ, লেজার মাছ নিয়েছিলাম। এই যে 200 গ্রাম মাছ, কিন্তু 200 গ্রাম হবে কি, আমি এতটা ওজনটা দেখিনি। বাড়ি এসে মনে মনে হচ্ছে ঠকলাম না কি, এটা 200 গ্রাম হবে, এর আগের দিন 200 গ্রাম নিয়েছিলাম 200 না কতটুকু, সেটা কিন্তু অনেকটা হয়েছিল। হ্যাঁ, তো আজকে তো যাই হোক, আর তার সঙ্গে অবশ্য যা দিয়েছে ঠিকই আছে, যদি কমও হয় অসুবিধা নেই। সেই সঙ্গে দিয়ে দিয়েছিল ডিম, সেই সঙ্গে যে তেলটা দিয়েছে ফ্রেশ, লাভই হয়ে গেছে আমার। এখন ডিমটা ভেজে নেবো। তো দেখো, রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে আসলাম, আর এখন খেতে বসবো। আর আজকে তো মানে শনিবার এটা, তো অদ্রিজার স্কুল থেকে চলে এসছে আজকে, আবার মামি এই দুজন একসঙ্গে খাবো, কারণ দুপুরটা বেশিরভাগ আমি একাই খাওয়া হয়। ও তো চলে যায়, স্কুলে থাকে, ওর বাড়ি আস্তে আস্তে সেই 4:45, আর আমি একাই খাই। আজকে আবার মামি এসে অপেক্ষা করছে, এখন খাই। চলো, তো চলো ব্যাক ক্যামেরা একবার কি কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে নি। দেখি, ও এই যে মাছের ডিমের বড়া। এখন আর মাছের ডিম কিনতে লাগে না, মাছ নিলেই একটা আধটু দিয়ে দেয়। এই যে পেঁপেটা মাখার জন্য তো নুন লঙ্কা নিনি। এই যে ভাত, পেঁপে সিদ্ধ আছে একটুখানি, আবার তেল ছাড়া মাখি আমি, কিন্তু একটু লঙ্কা ছাড়া খেতে পারি না। তো ভাত অদ্রিজাকে বেড়ে দিই ভাতটা, ও খিদে পেয়ে গেছে। আর দেখি অদ্রিজাকে কটা দেবো বড়া, দুটো দেবো এখন, খাবো না, একটা দেবো, কেন?
তখন তো খেলাম আমার ভালো লাগছে, এই আবার কি? মুখেই খাই আমার। আর এসে দেখো এখানে এই যে কাঁঠাল দানা, ঢেঁড়স, একটুখানি কুমড়ো সিদ্ধ দেওয়ার জন্য রেখেছিলাম, ভুলে গেছি সিদ্ধ দিতে। তো সবকিছু দিয়ে এই একটা চচ্চড়ি করেছি। অদ্রিজা ঢেঁড়সটা খুব ভালো খায়, এই যে ঢেঁড়সগুলোকে দিই। আর আজকে খুব স্পেশাল আছে, আজ মাছ কিনতে গিয়ে দিয়েছে উনি, এই যে মাছের তেল চচ্চড়ি। নাকি এটা যে এত ভালো লাগে কি বলবো, হাতে কিছু আনা হয়নি, হাতে করেই দিই। এই অদ্রিজা খেতে থাকুক। আর করেছি আজকে এই যে মাছের একটু সর্ষে পোস্ত দুটো মিশিয়ে দিয়েছি, কারণ এর আগে দুদিন পেঁয়াজ টেয়াজ দিয়ে খাওয়া হলো, ভালো লাগছে না। আজকে বেশ একটু সর্ষে পোস্ত দিয়ে পাতলা ঝোল করেছি। এই হলো রান্না বান্না। এই হলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো সেই যে দুপুরে খাওয়া দাওয়া হলো, তারপরে আর তোমাদের সঙ্গে দেখা হয়নি। আর তারপরে শুধু আজকে বলে নয়, নতুন নতুন কিছু নয়, আমার প্রত্যেক দিনই তাই, কারণ দুপুরে খাওয়ার পরেই মানে ঘুমিয়ে পড়ি, আর তোমাদের সঙ্গে কথা হয় না। তো যাই হোক, আজকেও চলে এসেছি রথের মেলায়। তো অদ্রিজার আজকে সন্ধ্যাবেলা পড়ানো ছিল না, মানে পড়াটা ওর ছিল, কিন্তু মাস্টারমশাই আজকে কোনো কারণে বন্ধ রেখেছে। তো অদ্রিজা বারবার বায়না করছিল, মা একটু চলো চলো চলো। আমার যদিও সত্যি কথা বলতে এখন আর এইসব জিনিস ভালো লাগে না, মনে হয় কি যাব গিয়ে সেই একই জিনিস, একই লোকজন, ভিড় ভাট্টা। আর সত্যি কথা বলতে হাতে টাকা পয়সা থাকলে মানুষের ভালো লাগে। আমরা এমন মানুষ, ওই শুধু দোকানে যাই, ঘুরি, দেখি, আর দাম জিজ্ঞাসা করে আর চলে আসি। কারণ সত্যি কথা বলতে ভালো ভালো খাবার দাবার, ভালো ভালো জিনিস কিনতে খেতে গেলে কিন্তু অনেক টাকার দরকার। তো পরিস্থিতি এমন এমন সময় এমন মানে আসে, যে সময়টা সেই সময়টা কিন্তু আমরা গুছিয়ে উঠতে পারি না। যখনকার যা সময় সেই সময়টাতেই হাতে থাকে না টাকা। তো ওই জন্যই আরো আর কি ভালো লাগে না, কারণ হাতে টাকা পয়সা না থাকলে জগতের কোনো কিছুই তোমার ভালো লাগবে না। এমন হলো ব্যাপার। টাকাই এই পৃথিবীতে সবকিছু, টাকা ছাড়া কিচ্ছু নেই। যে কেশিদাস, কেশিদাসের মিষ্টি বিখ্যাত। তো ভাবলাম একটু রসগোল্লা খাবো। ওরে বাপরে, দেখছি সেই একদম সেই কুলের মতো রসগোল্লাগুলো, 14 টাকা পিস। 14 টাকা না 19 টাকা পিস। বাপ রে বাপ! আমাদের গ্রামে তো 6 টাকা পিস কত বড় বড় রসগোল্লা খায়। তো ভাবলাম চল বাড়ি গিয়ে খাবো, যখন আবার গ্রামে ফিরবো তখন খাবো। তো যাই হোক, রথের মেলায় এসেছি, ভগবানের দর্শন না করালে কি হয়। তো আজকের প্রসাদের লাইনে দাঁড়াইনি, প্রসাদের লাইন এত লাইন এত লাইন, অদ্রিজা একদম দাঁড়াতে চাইছিল না। আমার দাঁড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু অদ্রিজা দাঁড়াতে চাইনি বলে আজকে আর প্রসাদ খাওয়া হয়নি। প্রসাদও খাওয়া হয়নি, কোনো কিছু খাওয়া হয়নি মেলাতলা থেকে আর কি। কিন্তু মেয়ে বায়না করছিল মোমো, তো ওকে তারপরে বললাম যে মোমো খাওয়ার জন্য, কিন্তু ও আর খেলো না। তো বাড়ি ফিরছি, মানে ওই একটু হয় না যে একটু রাগারাগি আর কি, মানে ও এটা খেতে চাইছে আমি দিতে পারছি না, ও চাইছে আমি দিচ্ছি না, এই আর কি যা হয়। তো এই হতে হতে মানে দুজনেরই মানে সেই ভারাক্রান্ত, ওরও মন আমারও মন তাই। তো কি আর করবো বলো তো, সবকিছু ইচ্ছা পূরণ করা যায় যদি হাতে পর্যাপ্ত টাকা পয়সা থাকে। দেখো বেরিয়েছিলাম একটু আজকে রথের মেলা দেখতে। রথের মেলা তো এখানে এখনো মনে হয় 27 তারিখ না কতদিন থাকবে, মানে উল্টো রথের পরের দিন পর্যন্তও থাকবে। আর মেলায় গিয়ে ওখানে মেলাতলাতে কিছু খাওয়া হয়নি, আজকে ভোগও খাওয়া হয়নি। ভগবান দর্শন করেছি কিন্তু ভোগও খাওয়া হয়নি, কারণ এত লাইন এত লাইন, অদ্রিজা কিছুতেই লাইনে দাঁড়াতে যাচ্ছিল না। আর এত গরম ওখানে, এত ভিড় কি বলবো। তো ওখানে আর সেইভাবে কিছু খাওয়া হয়নি। আসার সময় একটু খাবার কিনে নিয়ে আসলাম। তো পাঞ্জাবি হোটেল, যে বাগবাজারে পাঞ্জাবি হোটেল আছে, ওখান থেকে নিয়েছি ভেজ বিরিয়ানি, আর অদ্রিজা আবার ধোসা নিয়েছে। তো ধোসা খাচ্ছে, আমি একটু বিরিয়ানি নিয়েছি, সবাই মিলে ভাগ বাটোয়ারা করেই খাবো। দুপুরেরও কিছু রান্নাপাতি আছে। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখো অদ্রিজা এটা খাবো না ওটা খাবো না করতে করতে সে রাগারাগি হয়ে গেল। তো আমি আবার কি আর নেবো রাত্রিতে, তখন প্রায় ঘরের কাছাকাছি চলে আসছি, তখন পাঞ্জাবি হোটেল থেকে নিলাম ভেজ বিরিয়ানি। ও যদিও বলছিল আমি খাবো না খাবো না, তখন তারপরে দেখলাম ঘরে গিয়ে আবার অশান্তি হবে। তারপরে একটু এগিয়ে দেখছি ধোসা ইডলির একটা নতুন দোকান হয়েছে, তো বলছে আমি ধোসা খাবো। ঠিক আছে নে। তো ধোসা আর ইডলি মিলিয়ে, এই ধোসা আর বিরিয়ানি নিয়ে বাড়ি চলে আসলাম।